রাস্তা ভাঙতে পারে ইটভাটার ট্রাক্টরে। মানিকনগর চরে প্রতিবাদে একজন কৃষক গ্রামবাসী সরকারি সহযোগিতা না পেয়ে নিজেদের শ্রমে তৈরি কাঁচা রাস্তা ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের মানিকনগর চরে মাটি মাফিয়াদের দৌরাত্ম্যের বিরুদ্ধে একজোট হয়েছেন কৃষক ও গ্রামবাসীরা। সরকারি সহযোগিতা না পেয়ে প্রায় 1 বছর আগে নিজেদের শ্রমে চলাচলের উপযোগী একটি কাঁচা রাস্তা তৈরি করেছিলেন এলাকাবাসী, কিন্তু ইটভাটার ট্রাক্টর চলাচলের ফলে রাস্তাটি ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে। কৃষকদের অভিযোগ, ইটভাটা মালিকরা অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কেটে নিচ্ছে, যার ফলে কৃষিজমি নষ্ট হচ্ছে এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। গ্রামবাসীরা জমি রক্ষা কমিটি গঠন করে প্রতিবাদ আন্দোলন শুরু করেছেন। স্থানীয় পঞ্চায়েতের সদস্যরাও এই আন্দোলনে যোগ দিয়েছেন। তাদের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে অবৈধ মাটি কাটায় রাশ টানা হোক এবং রাস্তাটিকে পাকাপাকিভাবে নির্মাণ করা হোক। গ্রামবাসীদের বক্তব্য, উন্নয়নের নামে তাদের জীবিকা ও পরিবেশ ধ্বংস করা মেনে নেওয়া যাবে না। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। কাটা হচ্ছে, আমরা অনেকে বারণ করেছি, যারা মাটি কাটে তাদেরকে বলেছি এইভাবে মাটি কেটো না, তাহলে আমাদের এই গঙ্গা ভাঙা কাছে চলে আসছে। আমারই জমি ছিল, আমার জমির মাথায় প্রায় 10-15 বিঘে ছিল, সেগুলোকে মাটি কেটে শেষ করেছে, সেগুলো একবার গঙ্গা ভেঙে চলে গেছে। আমার জমি এখন মানে গঙ্গা পুরো গঙ্গার কাছাকাছি সংলগ্ন চলে গেছে, কিন্তু 10 ফুট আর আছে, 10 ফুট। ওই 10 ফুট ভেঙে গেলে আমার জমি তখন গঙ্গার ভাঙা ধরে যাবে। এবং আমার ওখানে একটা সোলার পাম্প বসেছে। আচ্ছা, এবার ওদের মাটি কাটা, যারা মাটি কাটছে তাদের এত বারণ করছি, তবুও শুনছে না। আমাদের বিভিন্ন রকমভাবে হুমকি দিচ্ছে যে আমরা মাটি কাটবো, তোরা কিছু করতে পারবি না। আমাদের যে পাম্প রয়েছে, যদি 150 খানা গাড়ি চলে, সেই পাম্পে সোলার পাম্প 150 খানা গাড়ি বলতে 150 খানা মাটি কাটার গাড়ির প্ল্যান করেছে ট্রাক্টর। এই ট্রাক্টর কোথায় যায় মাল? এই ট্রাক্টর ভাটায় মাটি দিতে। আচ্ছা, ভাটায় মাটি দিতে, অ্যাকচুয়ালি এই মাটিটা ভাটাতেই যাচ্ছে, ভাটাতেই যাচ্ছে। এরকম হুমকি দিচ্ছে আমাদের যে তোরা কিছুই করতে পারবি না, ভাটার মালিকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা সব কিনে নেবে, প্রশাসনের লেভেলে সব কিনে নেবে। আপনারা জানিয়েছেন পুলিশ প্রশাসনকে? আমরা জানিয়েছি, উপর মহলে আমাদের অভিযোগ করা হয়েছে। আচ্ছা, ডাইরেক্ট আমাদের ডিএমের কাছে অভিযোগ গিয়েছে। আচ্ছা, আমরা এইভাবে সতর্ক করতে যাচ্ছি, এখনো সময় আছে, তারা সতর্ক হয়ে যাক। আজকে প্রচারের মাধ্যমে ইয়ে করলেন, তাই তো? প্রচারের মাধ্যমে। কি নাম আপনার? আমার নাম সোহেল মন্ডল। জমি রয়েছে আপনার, তাই? আমার জমি রয়েছে। আমাদের সরকার লক্ষ লক্ষ টাকা খরচা করে সোলার পাম্পের ব্যবস্থা করেছে, জলের ব্যবস্থা করেছে, যাতে চাষিদের সুবিধা হয়। সেই ক্ষেত্রে কিছু মাফিয়ারা জমির মাটি কেটে, চাষযোগ্য জমির মাটি কেটে জমিগুলোকে বরবাদ করে দিচ্ছে, জমিগুলোকে খারাপ করে দিচ্ছে। অবিলম্বে আমরা একটাই জিনিস চাই, এই মাটি কাটা বন্ধ করতে চাই। দীর্ঘদিন ধরে এই ইট ভাটাগুলো যে দেখছেন না, দীর্ঘদিন ধরে মাটি কাটা চলছে। এই গঙ্গার ভাঙন বেড়ে যাচ্ছে মাটি কাটার কারণে। তো আমরা চাইছি ওই মাটি কাটাটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাক। এবার আমরা সমস্ত চাষি একত্রিত হয়েছি। এর আগেও আমরা চেষ্টা করেছিলাম মাটি কাটাটা বন্ধ করার জন্য, কিন্তু সমস্ত চাষিকে একত্রিত করতে পারিনি। এখন আমরা সমস্ত চাষি একত্রিত হয়েছি এবং আমরা মানে যতটা আশ্বাস পাচ্ছি মাটি কাটাটা এবার বন্ধ হয়ে যাবে। এবার কিছু কিছু চাষিকে, যারা দালাল বা মাটির মাফিয়া যারা তারা ভয় দেখাচ্ছে, যে তাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবার সেই ভয়টা যেন না দেখাতে পারে, তার জন্য আমরা সমস্ত চাষি একত্রিত হয়েছি। আজ মাইক নিয়ে প্রচারে বার হয়েছে। হ্যাঁ, মাইক নিয়ে প্রচারে বার হয়েছে। অনেক চাষি এখনো অজানা রয়েছে, তাদেরকে জানানোর জন্য, এবং গ্রামের অনেক মানুষ জানে না, সেটা সতর্ক করে দেওয়ার জন্য, জানিয়ে দেওয়ার জন্য মাইকে প্রচার। এই মাটি কোথায় যায়? এই মাটি এই যে যতগুলো ইট ভাটা আছে আমাদের এখানে, কতগুলো ভাটা রয়েছে? 7টা ভাটা রয়েছে। এই মাটি তাহলে ওই ভাটাতেই যায়, তাই তো? এই ভাটাতেই যায় এবং সেই মাটিতেই ইট তৈরি হয়। আপনারা চাইছেন যে মাটি এবার যাবে না? আমরা চাইছি আমাদের ও ভাটা চলুক, যেখান থেকে পারে মাটি নিয়ে আসুক, কিন্তু ওই বেআইনিভাবে যেন না চলে। আর আমাদের যে চাষের জমি, সেই জমিগুলো যেন নষ্ট না হয়। চাষের জমি নষ্ট হচ্ছে তো, তাই তো? চাষের জমি নষ্ট হচ্ছে। আপনার নাম? আমার নাম সালাম শেখ। বাড়িতে ছিলাম, আমি গ্রাম দিয়ে দেখছিলাম যে এরকম কৃষি জমি রক্ষা একটা কমিটির নামে ছেলেরা টোটো করে বার করে আমাদের ডাঙ্গাপাড়া থেকে বার হয়ে আমাদের মানিকনগরের ঘাটে
এসে এরা মিছিল করছে। তড়িঘড়ি আমি এসে দেখি এরা আন্দোলন করছে যে আমাদের কৃষি জমি রক্ষা করতে হবে, এই নামে এরা আন্দোলন করছিল। আমি তাই দেখলাম। কৃষি জমি ওরা বলছে মাটি কাটা, এটা কি বলবেন? কৃষি জমি মাটি কাটা তো এখন তো সাধারণত ট্রাক এই মুহূর্তে আমি চলছে দেখছি না, কেউ মাটি কাটছে এটাও দেখছি না। হয়তো ওরা আজ পেয়েছে যে আগামী দিনে হয়তো এরকম হয়তো ট্রাক চলতে পারে, এর জন্য চাষিরা এই আন্দোলনটা করছে আমি যতটা মনে করছি। এটা কোন জায়গা? এটা হচ্ছে মানিক। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কামাল হোসেন শেখ, গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের একজন সদস্য। থেকে অবিলম্বে জানানো হচ্ছে যে চাষযোগ্য জমির মাটি কাটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং গঙ্গা ভাঙন রুখতে গেলে অবিলম্বে মাটি কাটা বন্ধ করতে হবে। আমাদের 3 ফসলি চাষযোগ্য জমির মাটি কাটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং আমাদের জমির পার্শ্ববর্তী ভাগীরথী গঙ্গা, এই গঙ্গার ভাঙন রুখতে গেলে দীর্ঘদিন ধরে প্রচুর ভাঙন আসছে এবং চাষযোগ্য জমিকে গিলে খাচ্ছে। এই চাষযোগ্য জমি যাতে গিলে না খায় এর কারণ, একটা মূল কারণ হচ্ছে মাটি কাটা। এই মাটি কাটা যদি আমরা বন্ধ করতে পারি তাহলে আমাদের গঙ্গা ভাঙনটাও রোধ হবে এবং 3 ফসলি সোনার ফসল আমাদের ঘরে তুলতে পারবো। তাই আমাদের অবিলম্বে এই চাষযুক্ত জমির মাটি কাটা বন্ধ করতে হবে।